ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে উত্তর দিনাজপুর কোর্টের যে গ্রুপ ডির এক্সাম হয়েছিল 2018 সালে তার ম্যাথসের পেপারটা আমরা আজকে সলভ করব। সেখানে টোটাল 26 কোশ্চেন ছিল ম্যাথস থেকে, দু একটা বোধহয় জিআই ছিল। আমরা সেই কোশ্চেনটা আজকে সলভ করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে আপকামিং ক্যালকাটা হাইকোর্টের তোমাদের ডেট দিয়ে দিয়েছে, তোমরা এই কোশ্চেন পেপারটা অবশ্যই দেখবে। ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ঠিক আছে, এই টাইপেরও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, মানে এই যে ধরো আপকামিং এক্সাম, সবসময় মনে রাখবে যে কোনো আপকামিং এক্সাম প্রিভিয়াস রিসেন্টলি যে সমস্ত এক্সাম হয়েছে সেই সমস্ত মানে ওই রিলেটেড সেই কোশ্চেন পেপারগুলো তোমরা সলভ করে যাওয়ার চেষ্টা করবে। দেখবে ওই সব জায়গা থেকেও কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, সেই জন্য চলো লেট স্টার্ট। আর বেশি কথা বলবো না, চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। এটা হচ্ছে কি তোমার জিআই এর কোশ্চেন অ্যানালজির, বুঝতেই পারছো। মসকুইটো ম্যালেরিয়া, ওয়াটার কলেরা, র্যাট থেকে কি হয়? ঠিক আছে, বুঝতে পারছো। মসকুইটো মানে মশা থেকে ম্যালেরিয়া হয়, ওয়াটার জলবাহিত রোগ কলেরা, আর র্যাট ইঁদুর থেকে কি হয় তোমার হচ্ছে প্লেগ। সবাই জানো, তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। এরপরে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 2। কি বলেছে? বলেছে ইফ 6 men and 8 boys can do a piece of work in 10 days and 26 men and 48 boys can do the same in 2 days, the time taken by 15 men and 20 boys to do the same work will be, আচ্ছা টাইম। দেখো কোশ্চেনটা দেখতে কিন্তু বড়, ঠিক আছে, ভালো করে মাথা খাটাবে। এইখানে দেখো যে ডেটাটা প্রথম লাইনে যে ডেটাটা দেওয়া আছে 6 men 8 boy, 6 men 8 boy, তাহলে আমি শর্টে ধরে নিলাম মানে 6m প্লাস হচ্ছে গিয়ে 8 boy। ঠিক আছে, এদের টাইম লেগেছে কত না হচ্ছে গিয়ে 10 দিন। তারা এরা একদিনে কত অংশ করেছে না হচ্ছে 1/10 অংশ করেছে। ওকে, এবারে দেখো এইখান থেকে যদি আমরা সাপোজ 2 কমন নিয়ে নিই, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশানটা কী দাঁড়াবে? 2 যদি কমন নিয়ে নিই বা হাফ দিয়ে বোথ সাইডে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াবে দেখো 3m প্লাস 4b ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/20। ওকে, এবারে একটা খেয়াল করো, এই লাইনটার কোনো ভ্যালু নেই এই কোশ্চেনটার মধ্যে। ঠিক আছে, জাস্ট তুমি এই যে দেখো এইখানে দেখো তুমি 15 মেন, তোমার দরকার কি 15 মেন আর হচ্ছে গিয়ে 20 বয়, এরা কাজটা কত দিনে করে। তাহলে এইখান থেকে যদি আমরা ধরো 5 কমন নিয়ে নিই, দেখো 5 কমন নিলে পড়ে থাকছে কি 3m প্লাস হচ্ছে গিয়ে 4b। দেখো 3m প্লাস 4bর ভ্যালু আমরা জানি 1/20, তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও 5 × 1/20 মানে হচ্ছে গিয়ে তোমার 1/4। ঠিক আছে, তাহলে 15 মেন 20 বয় একদিনে করে 1/4 অংশ, তাহলে পুরো কাজটা করবে কত 4 দিনে। তাহলে অপশান বি হবে অ্যান্সার। এই রকম ভালো করে কোশ্চেন পড়বে, তাহলে দেখো এই কোশ্চেনের মধ্যেই তোমার অ্যান্সার দেওয়া আছে। মনে হবে কোশ্চেনটা খুব বড়, কিন্তু নয়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলছে 2 pipes A and B can fill a tank in 20 minutes and 30 minutes respectively. If both pipes are open together, the time taken to fill the tank, এটা খুব ইজি কোশ্চেন, জাস্ট দুটো গুণ বাই দুটোর যোগ। 20 × 30 বাই হচ্ছে গিয়ে 20 + 30 মানে হচ্ছে গিয়ে 50। 0 0 কেটে দাও, 5 6 30, 6 2 12 মিনিট, তাহলে 12 মিনিট মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এখানে কি বলেছে, এটাও মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে 25 × 32 ইকুয়াল টু দিস। এখানে দেখো 2.5 3.2, তাহলে পয়েন্টটা দেখো আমাদের যে কোনো একটা ধরো মানে ইন্টিজার, তার পয়েন্ট সবসময় কোন দিকে থাকে? ডান দিকে থাকে। সেইটা দেখো এক ঘর সরিয়েছে মানে 2.5 হয়েছে, এর ক্ষেত্রেও 3.2 হয়েছে। তাহলে তুমিও যেটা এই যে এইটা দুটোর প্রোডাক্ট এইটা দেওয়া আছে, তাহলে এইদিকে পয়েন্ট এটার এক ঘর এটার এক ঘর, 2 ঘর সরিয়ে দাও এদিকে ডান দিকে, তাহলে 8.00 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছি এ ম্যান পেজ হিজ 3/20 অফ হিজ ডেপ্থ এভরি মান্থ, মানে টোটাল যা তার ধার আছে সেটা হচ্ছে গিয়ে প্রতি মাসে সে 3/20 অংশ করে মানে ধার শোধ করে। বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 month হিজ ব্যালেন্সড ইট ইজ রুপিস এত, মানে 6 মাস পরে সে দিয়ে দিয়েছে টাকা। ঠিক আছে, 3/20 করে প্রতি মাসে 3/20 করে যার ডেপ্ট আছে সেটা দিয়ে দেওয়ার পরে তার 6 মাস পরে তার আর এত টাকা মানে কি আর এত টাকা ধার আছে। ঠিক আছে, বলে যে হাউ মাচ ডেপ্ট হ্যাজ হি ক্লিয়ার্ড অফ এভরি মাস, তাহলে সে প্রতি মাসে কত টাকা করে দিয়েছে। দেখো তোমার প্রতি মাসে সে দিচ্ছে 3/20 করে, তাহলে 6 মাসে কত দিয়েছে
ইন্টু 6 মানে হচ্ছে গিয়ে তোমার 18/20, 18/20 মানে হচ্ছে কাটাকাটি করো 9-এর 10, ঠিক আছে। তাহলে 9-এর 10 অংশ সে পে করে দিয়েছে, তার যে ধার ছিল তার 9-এর 10 অংশ পে করে দিয়েছে। তাহলে তার কাছে আর আছে তার ধার কতটা বাকি আছে, 1-এর 10 অংশ, সেই 1-এর 10-এর ভ্যালু হচ্ছে গিয়ে 290। ওকে, তাহলে তার টোটাল মানে তোমার ডেপ্টটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে তোমার 2900 হয়ে যাবে তার টোটাল ডেপ্ট, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা যদি 290 টাকা বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে কত হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার 2610 টাকা। এই 2610 টাকা সে কি 6 মাসে পে করেছে, তাই না? তাহলে 6 মাস ধরে সে 2610 টাকা পে করেছে। তাহলে একে তুমি তোমার 6 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। 6 4 24 আর হচ্ছে গিয়ে 2 0, 6 3 18 আর হচ্ছে গিয়ে 6 5 30, 435 টাকা। তাহলে কী চেয়েছিল, হাউ মাচ ডেপ্ট হ্যাজ হি ক্লিয়ার্ড অফ এভরি মাস। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, প্রতি মাসে সে 435 টাকা করে ক্লিয়ার করছিল। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, দেখো খুব ভালো কোশ্চেন। বলেছি অ্যারেঞ্জ দিস ইন ডিসেন্ডিং অর্ডার। তোমরা যারা আমার রিসেন্ট মানে পেপারগুলো সলভ দেখেছো, সেখানে আমি বলেছি যে এভরি ফ্র্যাকশান যদি তাদের লব আর হরের যত ডিফারেন্স বাড়বে, ফ্র্যাকশানগুলো তত ছোট হবে। এইখানে একটা জিনিস দেখো, প্রতিটার ডিফারেন্স কিন্তু 1, 2-এর 3, 2 আর 3-এর ডিফারেন্স দেখো 1, 4-এর 5 মানে লব হরের ডিফারেন্স দেখো সবগুলোর সেম। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে মনে রাখবে যে বড় ফ্র্যাকশানটা বড় ভ্যালু বেশি মানে বড় গ্রেটার ভ্যালু দেবে, ঠিক আছে, আর ছোট ফ্র্যাকশান স্মলার ভ্যালু দেবে, ঠিক আছে। তাহলে সব থেকে বড়টা হচ্ছে গিয়ে, তাহলে এখানে কত বড় ফ্র্যাকশান কোথায়, 4/5, এটা হচ্ছে কি সব থেকে বড় হবে। আর সব থেকে ছোট কোনটা হবে, 1-এর 2টা হবে, সব থেকে ছোট হবে। তাহলে আমি কি বললাম ভালো করে মনে রাখো। ধরো তোমার কাছে অনেকগুলো ফ্র্যাকশান দেওয়া আছে, 5টা 6টা ফ্র্যাকশান দেওয়া আছে, প্রতিটার লব আর হরের হচ্ছে গিয়ে ডিফারেন্স সেম। তাহলে মনে রাখবে বড় ফ্র্যাকশানটা বড় ভ্যালু দেবে আর ছোট ফ্র্যাকশানটা ছোট ভ্যালু দেবে, ঠিক আছে। তাহলে এখানে আমার সবথেকে বড় ফ্র্যাকশান হয়ে গেল এইটা 4-এর 5, আর হচ্ছে গিয়ে তোমার সবথেকে ছোট ফ্র্যাকশান হয়ে গেল 1-এর 2। ওকে, তাহলে আমাদের কি বলেছিল, ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট সাজানো। তাহলে প্রথমে অপশানের প্রথমেই আমার 4-এর 5 থাকতে হবে, ঠিক আছে। তাহলে 4-এর 5 কোন অপশানে আছে, দেখো অপশান এতে 4-এর 5 আছে, আচ্ছা এটা হতে পারে। এইটা দেখো অপশান বিতে প্রথমে 1-এর 2 আছে, তাহলে এইটা হবে না। এখানে 3-এর 4 আছে, এটাও হবে না। এখানে 4-এর 5 আছে, তাহলে এইটা হতে পারে, ঠিক আছে। এবারে দেখি সবার শেষে দেখো সব থেকে ছোটো কি 1-এর 2, সবার শেষে তোমার 1-এর 2 থাকবে। তাহলে প্রথমে 4-এর 5, শেষে হচ্ছে 1-এর 2 থাকবে। তাহলে কোন অপশানে আছে, অপশান ডিতে আছে। তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এইখানে দেখো শেষে দেখো 3-এর 4 আছে। ওকে, তাহলে এইটা হবে না, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে এই কনসেপ্টটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি দেখেই অ্যান্সার সার্ট করে অ্যান্সার করতে পারবে। ওকে, তাই না? এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছি ইন এ টাউন দ্য পপুলেশন ওয়াজ 8,000. In 1 year, male population increased by 10% and female population increased by 8%. But the total population increased by 9%. মানে কি, এটা হচ্ছে আমার মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। এদিকে যদি মেল থাকে, এদিকে হচ্ছে গিয়ে ফিমেল ধরে নাও। তাহলে মেল হচ্ছে গিয়ে 10% ইনক্রিজ করেছে, আর ফিমেল হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 8% ইনক্রিজ করেছে। মোটের উপর পপুলেশন কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, 9%। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। তাহলে মেল আর ফিমেলের নাম্বারের রেশিও পেয়ে যাবে। তাহলে হচ্ছে কি এখানে 1 এখানে 1, তাহলে 1:1। টোটাল যদি 8,000 পপুলেশন হয়, ঠিক আছে, তাহলে অর্ধেক হচ্ছে গিয়ে মেল আর অর্ধেক হচ্ছে ফিমেল। তাহলে কী চেয়েছিল, দ্য নাম্বার অফ মেলস ইন দ্য টাউন ওয়াজ, তাহলে 400 হবে, 4,000, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 8 বলেছে in an examination there were 1,000 boys and 800 girls. 60% of the boys and 50% of the girls passed. Find the percentage of the candidate failed. দেখো টোটাল আমার ক্যান্ডিডেট কত, টোটাল ক্যান্ডিডেট এখানে হচ্ছে 1000 বয় আর হচ্ছে গিয়ে 800 হচ্ছে গার্লস, মানে টোটাল তাহলে ক্যান্ডিডেট কতজন হলো না হচ্ছে গিয়ে 1800। ওকে, তাহলে আমরা ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট ফেইল্ড। তাহলে ফেইল্ড ক্যান্ডিডেটটা বের করব। দেখো বয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে টোটাল 1000 বয় ছিল, তার 60% হচ্ছে পাস করেছে, তাহলে 40% ফেল করেছে। তাহলে 1000-এর হচ্ছে 60% হচ্ছে 600, 40% হচ্ছে গিয়ে 400। ওকে, আর দেখো 50% গার্ল পাস করেছে, তাহলে 50% ফেল করেছে। তাহলে টোটাল 800-র মধ্যে 50% কত হবে, ফেল করেছে, তাহলে হচ্ছে 400।
তাহলে টোটাল হচ্ছে গিয়ে তোমার 800, 800 বাই হচ্ছে গিয়ে তোমার 1800। হ্যাঁ, এইটা ইন্টু 100 করে দাও, এটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট ফেইল্ড। তাহলে এই দুটো শূন্য কাটলো, এর দুটো শূন্য কাটলো, তাহলে এখানে 2 কাটো, 2 4 8, 2 9 18, ঠিক আছে, মানে 400 বাই হচ্ছে গিয়ে 9। তাহলে 9 4 36, আবার 9 4 36, মানে 44.444, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। দেখো বলেছি দ্য স্কোয়ার রুট অফ দিস, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার রুট বের করার আগে স্কোয়ারের ফর্মুলা তোমাকে জানতে হবে, একটু শর্ট ট্রিক। হ্যাঁ, আমি পারলে এই স্কোয়ার রুট বা স্কোয়ার নিয়ে নাম্বারের কীভাবে স্কোয়ার রুট খুব কম সময় বের করা যায়, ঠিক আছে, আর হচ্ছে স্কোয়ার রুট বা কিউব রুট এগুলো বের করা যায়, সেটা আমি একটা পারলে ভিডিও করে দেবো টাইম করে। ওকে, আচ্ছা, আপাতত দেখো, ধরো 100-র কাছাকাছি যদি কোনো নাম্বার হয়, ঠিক আছে, ধরো সাপোজ এখানে প্রথম যে নাম্বারটা আছে 98, এর স্কোয়ার কত আমরা বের করব। সাপোজ এটা হচ্ছে কি 100 থেকে কত কম, 2 কম, ঠিক আছে। তাহলে আমার 100 হচ্ছে গিয়ে বেস, 100 থেকে এটা কি 2 কম, -2 কম, ঠিক আছে। তাহলে এই 2 স্কোয়ার কত 4, তাহলে লাস্টে বসে যাবে 04। ওকে, 2 স্কোয়ার সবসময় 2 ডিজিট বসাতে হবে, সেই জন্য আমরা বাম দিকে একটা শূন্য দিয়ে দিলাম। আর সংখ্যাটা এই যে 98, 100 থেকে কত কম, 2 কম, তাহলে এই 98 থেকে 2 কমিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 96, ব্যাস। তাহলে 98-এর স্কোয়ার হচ্ছে গিয়ে এইটা 9604, এই হচ্ছে প্রসেস। ওকে, তাহলে সিমিলার মেথডে কোনটার স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার এইটা আসছে সেটাই বের করে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমার 92 মানে কত, 8 কম, 100 থেকে 8 কম, 28 64, মানে শেষে 64 হবে, ঠিক আছে, লাস্ট দুটো ডিজিটটা 64 হবে, কিন্তু এখানে আছে 44, তাহলে এইটা অ্যান্সার হবে না। এটা তো প্রথমেই আমরা দেখে নিয়েছি, এটা হবে না, 04 যেহেতু এসছে। হ্যাঁ, 88 মানে কি কত, 100 থেকে 12 কম, 12 দেখো 144 আসে, ঠিক আছে। এই মানে 2 ডিজিট নিতে হবে, তারপরে 1টা এখানে ক্যারি হয়ে যাবে এদিকে, তাহলে দেখো লাস্টে 44 আসছে। আর এইখানে কত ছিল, 82 এর স্কোয়ারের শেষের দুটো ডিজিট কি হবে তোমার, 82 মানে 18 স্কোয়ার মানে 324, মানে 324, মানে 24 হবে লাস্ট, 3টা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, তাহলে 24 হবে লাস্টে, কিন্তু তাহলে এইটাও হবে না, শেষে যেহেতু আমার দেখো এখানে 44 আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো এখানেও বলেছে স্কোয়ার অফ দিস, ঠিক আছে, এরও একটা প্রসেস আছে, ঠিক আছে। বেস হচ্ছে 50, 100, হ্যাঁ, 150, 200, 300, এরকম করে, হ্যাঁ, 250, এরকম করে বেস ধরে ধরে তার কাছাকাছি স্কোয়ার নাম্বারগুলোর স্কোয়ার কী করে বের করা হয় সেটা একটা প্রসেস আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এখানে আমরা দুটো প্রসেস অ্যাপ্লাই করতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি, যেহেতু স্কোয়ার বলেছে তাহলে আমাদের কি 349 ইন্টু 349, ঠিক আছে, ইকুয়াল টু এর ডিজিটাল সাম কত হচ্ছে বের করো। 9 মানে 0, এ 9 মানে চলে গেল, এখানে 3 4 7, আর এদিকে হচ্ছে গিয়ে 7, তাহলে 7 7 49, মানে 49 মানে 9 মানে আবার 0 চলে গেল, তাহলে আলটিমেটলি এই যে প্রোডাক্টটা হবে, হ্যাঁ, এর যে স্কোয়ারটা হবে তার ডিজিটাল সাম হবে 4। তাহলে আমরা প্রথম অপশানটা দেখি, 8 একে 9 গেল, তারপরে হচ্ছে গিয়ে 2 2 4 একে 5, দেখো এটা ডিজিটাল সাম 5 হচ্ছে, এটা অ্যান্সার হতে পারে না। ওকে, তারপরে এইটা দেখো তোমার হচ্ছে গিয়ে 8 একে 9, এখানে 8 একে 9, 2 2 4, এটা ডিজিটাল সাম 4 হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। আর একটা দেখো এটা 8 একে 9, 2 2 4, এটারও ডিজিটাল সাম তোমার 4 হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, কিন্তু কোনটা হবে কিন্তু আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। আরও একটা একটু আগে আমি বলেছিলাম যে ধরো 100 থেকে যদি সংখ্যাটা 1 কম হয় তাহলে শেষে বসবে 2 কম হয়েছিল, তাহলে 04 বসেছিল। এখানে দেখো 350-এর থেকে 1 কম, তাহলে লাস্টে হচ্ছে গিয়ে 1 কম, তাহলে 0 মানে 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1, মানে লাস্টে তোমার 0.01 হবে এখানে, তাহলে অ্যান্সার এইটা তো হবে না, এইটুকু ক্লিয়ার। অপশান সি আর ডি, দেখো যেহেতু নান অফ দ্য অ্যাবাভ আছে সেই জন্য আমরা এইটাকে ডেফিনেটলি অ্যান্সার এক্ষুনি বলতে পারবো না, যেহেতু নান অফ দ্য অ্যাবাভ আছে। এই ডিজিটাল সাম যদি আরও একটা ডিজিট দেওয়া থাকতো, মানে আরও একটা নাম্বার দেওয়া থাকতো, তার ডিজিটাল সাম আমরা ক্যালকুলেশন করে বের করতে পারতাম, কিন্তু নান অফ দ্য যেহেতু অ্যাবাভ আছে, এটাকেই আমরা শিওরলি এর স্কোয়ার বলতে পারবো না। অনেকে করে দিয়ে আসতে পারো, হ্যাঁ,
কিন্তু যদি চারটেই তোমার নাম্বার থাকতো তাহলে এলিমিনেট করা খুব ইজি, বাট নান অফ দ্য অ্যাবাভ যদি অপশান থাকে তাহলে কিন্তু তোমাকে এক্সাক্ট অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, অপশান এলিমিনেশন মেথড সেখানে অনেক সময় কাজ করে না। ঠিক আছে, করে না 99% করে, কিন্তু অনেক সময় করে না। ওকে, তাহলে এখানে আমার মতে এটাই অ্যান্সার আমি করে আসবো। আমি যদি পরীক্ষা দিতাম তাহলে আমি এটাই অ্যান্সার করে আসতাম, বাট তোমরা একটু দেখে নাও, জাস্ট গুণটা দেখে নাও। তাহলে আমাদের হাতে কি থাকছে, গুণ করতে হবে। আমরা যেহেতু শর্ট ট্রিক মেথড জানি না, তাহলে 349 ইন্টু 349। এবার দেখো, এই যে ভাবছো যে স্যার 3 ডিজিটের গুণ, হ্যাঁ অনেক সময় লাগবে, না সময় না, কিচ্ছু নেই। দেখো এক লাইনে তুমি গুণ করতে পারবে। প্রথমে হচ্ছে গিয়ে এই রকম, তারপরে হচ্ছে গিয়ে 2, তারপরে আসবে 3টে, তারপরে আসবে 2, তারপরে আসবে 1টা। এই ফরম্যাটে তোমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 9 9 81 1 হাতে, সরি 9 9 81 1, 1 মিনিট মুছে দিই। 9 9 81 1 হাতে হচ্ছে গিয়ে ক্যারি হচ্ছে গিয়ে 8। ওকে, তারপরে আমি এই যে দেখো 2 কোনাকুনি এইরকম, পরের 2, হ্যাঁ লাস্টের দিকে 2, হ্যাঁ মানে এইটা আর এইটা, এই দুটোর গুণ নাও। তাহলে 9 4 36, 36 36 72, 72 আর হচ্ছে গিয়ে তোমার 8 ছিল ক্যারি, মানে 80। ঠিক আছে, 80-র 0, তাহলে হাতে আবার ক্যারি হচ্ছে গিয়ে 8। ওকে, এবার হচ্ছে কি তারপরে এই দেখো 3টের গুণ, কোনাকুনি এরকম করবে, তারপরে এইটা, মানে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, দেখো এখানে সিমিলার ডিজিট আছে বলে গুণ করতে খুব সুবিধা। দেখো 9 3 27, 27 27 2 54, আর হচ্ছে গিয়ে তোমার 16, মানে হচ্ছে গিয়ে 70 70, আর এখানে 8 78, 78-এর 8 হাতে ক্যারি হচ্ছে গিয়ে তোমার 7। ওকে, তারপরে এবার 2টোতে আসো 2, তাহলে 3 4 12, 3 4 12, 12 12 24, আর সাথে কত 24, আর সাথে 7 4 11, 31, 31-এর 1 হাতে হচ্ছে তোমার কত না হচ্ছে গিয়ে 3 ক্যারি, তাহলে 3 3 9 3 12, তাহলে 1 2, ব্যাস এটা হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার। দেখো আমি অপশান সি বলেছিলাম, তাহলে অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে এ পারসন হু স্পেন্ডস 66.23% of his income is able to save rupees 1200 per month his monthly expense। সবসময় মনে রাখবে এই 33.13% বা 66.23% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এই 66.23%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 2/3। 2/3 অংশ সে হচ্ছে স্পেন্ড করে, তাহলে সেভ করে কত অংশ? 1/3 অংশ সেভ করে। তাহলে 1/3 অংশের ভ্যালু হচ্ছে গিয়ে সে পার মাস কত সেভ করে? তাহলে 1200 টাকা সেভ করে। তাহলে হিজ মান্থলি এক্সপেন্স মানে হচ্ছে গিয়ে 2/3। এটা অ্যাকচুয়ালি দেখো নিচেরটা তুমি বাদ দিয়ে দাও, এটাকে এখানে নিচেও বাদ দিয়ে দাও, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1200, তাহলে 2 ইউনিটের হচ্ছে গিয়ে 2400, তাহলে তার মান্থলি এক্সপেন্স হচ্ছে 2400 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12। কী বলেছে? বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর 2 year ইজ ₹50। দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ। যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি না হচ্ছে গিয়ে সাম ইকুয়ালস টু ডিফারেন্স ইন্টু 2 বছরের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে 2 year, অনলি ফর 2 year-এর এটা ফর্মুলা। যদি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, তাহলে সাম ইকুয়ালস টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বসিয়ে দাও, তাহলে হচ্ছে কি 50 ইন্টু হচ্ছে গিয়ে দেখি যেহেতু 10 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 100/10 মানে 10, 10-এর স্কোয়ার হচ্ছে 100, তাহলে হচ্ছে কি 5000 টাকা হচ্ছে গিয়ে তার কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে, বলেছে এক্স ইজ 80% অফ ওয়াই, মানে এক্স ইকুয়াল টু 80%, মানে 80 হচ্ছে গিয়ে 100 ইন্টু ওয়াই। এবারে বলেছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত? তাহলে এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এটাকে কেটে নাও, ছোটো করে নাও, 2 4 8, 2 5 10, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তোমার এক্স ইন্টু 5/4। ঠিক আছে, মনে রাখবে ফ্র্যাকশনাল ভ্যালু 1/4 মানে হচ্ছে গিয়ে তোমার 25%, তাহলে 1/4-এর 5 গুণ 5/4, তাহলে 25 5 125%, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্সের কত পার্সেন্ট বলেছে, ওয়াই এক্সের কত পার্সেন্ট না 125%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14। কী বলেছে?
বলেছে হোয়াট ইজ দ্য 3 ডিজিট নাম্বার হুইচ ইজ 2 মোর দ্যান এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড 2 লেস দ্যান এ পারফেক্ট কিউব। তাহলে আমরা অপশান টেস্ট করি। দেখো 623 বলেছে কি 2 মোর দ্যান এ পারফেক্ট স্কোয়ার, তাহলে এর থেকে আমরা 2 যদি কমাই তাহলে কত হচ্ছে 625। হ্যাঁ, সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, বাট এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে কি 600 কত হচ্ছে 29। 629 তো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, সরি পারফেক্ট কিউব নাম্বার নয়, ঠিক আছে? তাহলে এইটা হবে না। পরেরটাও দেখো 2 যদি কমাই 400, সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, বাট যদি 2 যোগ করি 404, সেটা তো পারফেক্ট কিউব নাম্বার নয়, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলো অপশান সি আর নান অফ দ্য অ্যাবাভ। দেখো অপশান সিটা স্যাটিসফাই করে যাচ্ছে। এর সঙ্গে আমরা যদি 2 কমাই কত হচ্ছে 121, যেটা হচ্ছে গিয়ে তোমার কি 11 স্কোয়ার, আর যদি 2 বাড়াও তাহলে 125, যেটা হচ্ছে গিয়ে 5 কিউব। তাহলে দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে অপশান সি হতে বাধ্য অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15। বলেছি ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 84 অ্যাজ ইট লেস দ্যান 108। মানে একটা নাম্বার যেটা 184 থেকে যত বড় 108 থেকে তত ছোট, মানে কি এর মিডিল নাম্বারটা, মানে এর এভারেজ, ঠিক আছে? তাহলে 84 প্লাস 108 বাই হচ্ছে গিয়ে 2 হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে 180 192 192 বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে 96, ঠিক আছে? তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 16। কী বলেছে? বলেছে ইফ 80% অফ এ ইকুয়াল টু 50% অফ বি অ্যান্ড বি ইকুয়াল টু x% অফ এ দেন দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে? জাস্ট কিছুই নেই, 80% অফ এ আর এদিকে 50% অফ বি। দেখো বোথ সাইডে তুমি পার্সেন্টেজটা উড়িয়ে দাও, ঠিক আছে? দরকার নেই, বাই 100 করলে দুটো দিক কেটে যাবে, ঠিক আছে? তারপরে এইখানে দেখো তোমার 80-র একটা শূন্য কেটে দিলাম আর 50-রও একটা শূন্য কেটে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে তোমার কী দাঁড়াচ্ছে? এবার বলেছে এখান থেকে দেখো বি ইকুয়াল টু x% অফ এ, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে বের করে নাও। বি ইকুয়াল টু দেখো এই 5টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এ ইন্টু 8 বাই হচ্ছে গিয়ে 5, ব্যাস। ওকে, এইটুকু হয়ে গেল। এবার আমরা জানি কি 1/5 মানে কি কত পার্সেন্ট? 1/5 মানে হচ্ছে গিয়ে 20%। তাহলে উপরে 8 আছে, তাহলে 20 আসতে 8 দিয়ে 20কে 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে 16 160, তাহলে হচ্ছে এ এর 160% হবে কি অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। বলেছে না বি ইকুয়াল টু x% হবে, তাহলে এর হচ্ছে 160%, মানে এক্সের ভ্যালু তাহলে হচ্ছে কি কত 160, মানে অপশান সি অ্যান্সার। মানে এই যে জিনিসগুলো, এই যে 1/5 ইকুয়াল টু 20%, হ্যাঁ 1/3 ইকুয়াল টু 33.1/3%, এই ভ্যালুগুলো তোমাকে কিন্তু ঠোঁটস্থ রাখতে হবে, তবে গিয়ে তুমি দেখবে অনেক কম সময়ে কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে পার্সেন্টেজের ক্লাসটা করানো আছে, ঠিক আছে? সেই পার্সেন্টেজের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ যে আছে সেটা দেখে নিও, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। দেখো কি বলেছেন? বলেছে দ্য এডজেস অফ এ কিউবয়েড আর ইন দ্য রেশিও 1:2:3 অ্যান্ড ইটস সারফেস এরিয়া। তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে চতুস্তলক বলবো না, মানে হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে আয়তঘনক। আয়তঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আলাদা আলাদা, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে সেম। আয়তঘনকের তাহলে আমরা ধরে নিই কি না হচ্ছে গিয়ে তোমার ধরো 3টে যে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3x ধরে নিলাম, প্রস্থ হচ্ছে গিয়ে 2x আর উচ্চতা হচ্ছে গিয়ে x ধরে নিলাম। ওকে, দেওয়া আছে যেহেতু আমরা বড় থেকে ছোট এই রেঞ্জে ধরে নিলাম, তাহলে হচ্ছে 3x 2x এইটা। এবার হচ্ছে কি সারফেসের ক্ষেত্রফল মনে রাখতে হবে। আয়তঘনকের ক্ষেত্রে ফর্মুলা কি, মানে হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে হচ্ছে গিয়ে 6টা তল, ঠিক আছে? দুটো করে কমন, ঠিক আছে? মানে একটা ধরো সাপোজ বইয়ের দেখো বইটাকে ভাবো একটা আয়তঘনক, তাহলে বুঝতে পারবে টোটাল হচ্ছে গিয়ে 2 করে 2 ইন্টু তাহলে যদি দৈর্ঘ্যপ্রস্থ এ বি সি হয় তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে গিয়ে তোমার আয়তঘনকের হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। ওকে, তাহলে এইখান থেকে আমাদের দেওয়া আছে, তাহলে 2 ইন্টু তাহলে তোমার এই দুটো গুণ করব, সবগুলো দেখো এক্স স্কোয়ার করে একটা আসবে, তাহলে আমরা এই এক্স স্কোয়ারটা বাইরে নিয়ে নিই, তাহলে 2x² করে নিলাম। এবার হচ্ছে কি 3 2 6, তারপরে হচ্ছে কি 2 1 2, আবার হচ্ছে কি 3 1 3, ব্যাস এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 88 সেন্টিমিটার স্কোয়ার বলা আছে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, এটা হচ্ছে গিয়ে তোমার 44, আর এখানে হচ্ছে গিয়ে 6 3 9 10 11, তাহলে 11x² ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 44, বুঝতেই পারছো 4 হয়ে যাবে,
11 4 44 আর এক্সের ভ্যালু হবে গিয়ে তোমার 4 মানে কি, তো 2 স্কোয়ার, তাহলে এক্সের ভ্যালু আমরা 2 পেয়ে গেলাম। এবার চেয়েছি কি, দ্য ভলিউম অফ দ্য কিউবয়েড। ভলিউম মানে কি, এই তিনটের গুণ দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো 3 2 6 মানে 6 এক্সএস কিউব হবে, এক্সের ভ্যালু কত 2, 2 কিউব মানে হচ্ছে কি 8, 8 6 48, তাহলে 48 কিউবিক সেন্টিমিটার হবে গিয়ে তা ভলিউম। হ্যাঁ, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে দেখো, বলেছে ইফ ড্রাইভার ইকুয়াল টু 12, পেডেস্ট্রিয়ান ইকুয়াল টু 20, অ্যাক্সিডেন্ট ইকুয়াল টু 16, দেন কার ইকুয়াল টু কী হবে। ঠিক আছে, একটু খেয়াল করো, দেখো কিচ্ছু নেই এখানে। হচ্ছে কি ড্রাইভারে কটা লেটার আছে, 3 3 6টা, তাহলে 6 × 2 করে আমরা 12 পাচ্ছি। সিমিলারলি দেখো পেডেস্ট্রিয়ানে আছে 10টা লেটার, 3 3 6 4 10, হ্যাঁ 10টা আছে, তাহলে 10 × 2 করলে 20 পাচ্ছ। এখানে দেখো কটা আছে, 4টে 4 4 8টা, তাহলে 8 × 2 মানে 16 হচ্ছে। তাহলে কারের হচ্ছে কি কটা, 3টে লেটার, তাহলে 3 × 2 মানে হচ্ছে কি 6 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, বলেছে ইফ 3/5 of a cistern is filled in 1 minute, how much more time will be required to fill the rest of it? আচ্ছা, 3/5 ফিল করতে তার টাইম লাগে কত, 1 মিনিট। এবার বাকি আছে কত, 2/5, তাহলে 2/5 টাইম ফিল করতে কত টাইম লাগবে। আচ্ছা, নিচেরটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। 1 মিনিট, এখানে দেখো সব সেকেন্ডে অ্যান্সার দেওয়া আছে, তাহলে আমরা এটাকে 60 সেকেন্ড ধরে নিলাম। ওকে, তাহলে 3 ইউনিট ভর্তি হতে কত, 60 সেকেন্ড লাগছে। তাহলে 3 × 20, তাহলে 2 ইউনিটের নিচের 5টা বাদ দিয়ে দাও, তাহলে 2 × 20 করে দাও, মানে হচ্ছে কি 40 সেকেন্ড লাগবে বাকি রেস্টটা ফিল আপ হতে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20। দেখো প্রোডাক্ট বলেছে, কিচ্ছু নেই, জাস্ট একটু খেয়াল করো এই নাম্বারটা, এটা হচ্ছে গিয়ে তোমার 1000 - 6, আর এটা হচ্ছে গিয়ে তোমার 1000 + 6, তাহলে আমার a + b × a - b মানে a² - b², তাহলে হচ্ছে গিয়ে তোমার 1000 স্কোয়ার, ঠিক আছে। 1000 স্কোয়ার - 6² তোমার অ্যান্সার হবে। তাহলে 1000 স্কোয়ার মানে একের পিঠে কটা, 6টা শূন্য, সেখান থেকে 36 বাদ দিবে, তাহলে শেষে হবে তোমার কত, 64, 64, আর হচ্ছে গিয়ে তোমার 4টে 9 হবে, 64 4টে 9 মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে, বলেছে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 45 অ্যান্ড দেয়ার রেশিও ইজ 7:8, দ্য 2 নাম্বারস আর, জাস্ট কিছুই নেই, সাম বলেছে, তাহলে একটা হচ্ছে 7 ইউনিট আর একটা হচ্ছে 8 ইউনিট, 8 7 15 ইউনিট, তাহলে টোটাল 15 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 45, তাহলে দ্য 2 নাম্বারস আর, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে একটা হচ্ছে গিয়ে 7 ইউনিট 7 3, তাহলে একটা হবে 7 × 3 আর একটা হচ্ছে গিয়ে 8 × 3, ঠিক আছে। তাহলে 21 আর হচ্ছে গিয়ে 24 হবে দুটো নাম্বার, মানে অপশান বি অ্যান্সার। খুব ইজি কোশ্চেন, যাই হোক। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 22। বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ড 1 আউট। দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবে অপশান সি হবে অ্যান্সার, কারণ কি এটা স্কোয়ার নাম্বার 169, এটা হচ্ছে গিয়ে 13 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার 11 স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার 12 স্কোয়ার, শুধুমাত্র এইটা নন স্কোয়ার নাম্বার, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে গিয়ে অড ম্যান অট। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ পারফেক্ট কিউব। ঠিক আছে, প্রথমত দেখো এইটা অপশান, এইটা হচ্ছে গিয়ে 8-এর কিউব, এটা হচ্ছে 6-এর কিউব, এইটা কিন্তু 343 হচ্ছে গিয়ে 7-এর কিউব, বাট এখানে 243 আছে। হ্যাঁ, এটা কারোর কিউব নয়, এটা হচ্ছে গিয়ে এই যে নট এ পারফেক্ট কিউব, আর এইটা হচ্ছে গিয়ে মনে রাখবে 12-এর কিউব এইটা, ঠিক আছে। তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার। এই জিনিসগুলো তোমাকে কিছু কিছু মনে রাখতে হবে। আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং বলি, যারা আমার রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে, তাদেরকে বলি 1 থেকে অ্যাটলিস্ট 30 অবধি নাম্বারের স্কোয়ার মুখস্থ রাখো, আর 1 থেকে 11 অবধি, ঠিক আছে, বেশি পারলে ভালো, 11 অবধি কিউব মুখস্থ রাখো, অনেক কাজে লাগবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা জিনিস আছে, আমি পরে বলছি। দেখো বলেছে দ্য এভারেজ অফ দিস নাম্বার, কটা নাম্বার আছে, 1 2 3 4 5, 5টা নাম্বার আছে। তাহলে আমরা কি করব, এদের যোগফল বাই 5, নিচে 5 হবে, তাহলে এদের যোগ করো। দেখো যোগ করতে গিয়ে অনেকে ভুল করে ফেলবে, পয়েন্ট এদিক ওদিক, সবসময় মনে পয়েন্টটা তুমি এক জায়গায় ফিক্সড করে দাও। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে 0.3 মানে হচ্ছে গিয়ে 0.3, ওকে, তারপরটা শুধু 3
তাহলে তোমার 3টা এই দিকে হবে, 0.0 করে দাও। তারপরে এখানে হচ্ছে গিয়ে 0.03, তাহলে 0.03, তারপরে এটা 0.003, 0.003, তারপরে 002, 0.002, ব্যাস এটাকে যোগ করো। তাহলে এখানে 6, 3, 3.3, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা 3.336 বাই হচ্ছে গিয়ে 5। এটা ভাগ করলেই তাহলে 0.5630, দেখো 0.6 দিয়ে স্টার্ট, ঠিক আছে। কোনো অপশানে দেখো 0.6 দিয়ে স্টার্ট নেই, ঠিক আছে। অপশানগুলোই ভুল দেওয়া আছে এখানে, ঠিক আছে। একটাও অপশান ঠিক দেওয়া নেই। অনেক সময় কোশ্চেন পেপারে 11টা কোশ্চেন এইরকম থাকে, জেনে বুঝেই ভুল করা থাকে, ঠিক আছে। আবার নাও থাকতে পারে, আমি সেটা বলছি না। অনেকে কি করবে, এই এত ইজি কোশ্চেনটা আমি পাচ্ছি না, এভারেজ আছে, হ্যাঁ এই তো জাস্ট, এটাকে বারবার তুমি করতে থাকবে পরীক্ষা হলে, হ্যাঁ অ্যাটলিস্ট 2-3বার ট্রাই করবে। তাতে কি হবে, তোমার টাইমটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, সময় নষ্ট হয়ে যাবে। তাতে কি হবে, তুমি দেখবে পরে ধরো জিকে বা ইংলিশের ইজি কোশ্চেন তুমি ছেড়ে আসবে। ওই জন্যে আমি বলি সবাইকে, আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে সব সময় অ্যাট এ গ্লান্স, মানে ফার্স্ট চান্সে কোশ্চেনটা যদি সলভ করতে পারো তাহলে ঠিক আছে, না হলে এগিয়ে চলো। ওটাকে রিচেক তখনই করতে যেও না, মাথা খারাপ হয়ে যাবে, টাইম নষ্ট হয়ে যাবে কিন্তু। ওকে, সেই জন্য সব সময় মনে রাখবে এরকম কোশ্চেন জেনে বুঝে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 25 বলেছে, এ বোটম্যান গোজ 2 কিলোমিটার এগেনস্ট দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম ইন 1 আওয়ার। মানে কি, আপস্ট্রিম রেট, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম রেট। আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, তাহলে হচ্ছে 2 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে বোটম্যানের স্পিড কত না 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, 1 ঘন্টায় বলেছে। অ্যান্ড গোজ 1 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট ইন 10 মিনিটস, তাহলে 10 মিনিটে, মানে তোমার ডাউন স্ট্রিম রেট এবার বের করো। ডাউন স্ট্রিম রেট দেখো, বলেছে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, তাহলে কি এটা 60 মিনিট করে নাও, মানে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার, তাহলে ডাউন স্ট্রিম রেট হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপ স্ট্রিম রেট ডাউন স্ট্রিম রেট পেয়ে গেলে। এবারে কী চেয়েছে দেখো, বলেছে হাউ লং উইল ইট টেক টু গো 5 কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার। স্টেশনারি ওয়াটার মানে স্থির জলে, তাহলে মানে স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, ঠিক আছে, মানে বোটম্যানের গতিবেগ আর কি। তাহলে কি জাস্ট আমাদের আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 করে দিলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাব। কিন্তু সেই তাতে সে 5 কিলোমিটার যেতে কত সময় সেটা বের হবে। আচ্ছা, আগে তো আমরা স্থির জলে গতিবেগটা বের করি, ঠিক আছে। তাহলে 6 + 2 বাই 2 মানে হচ্ছে গিয়ে তোমার 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে গেলাম কত, 4 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে দেখো, অ্যাকচুয়ালি 4 কিলোমিটার 1 ঘন্টায় যায়, মানে 1 কিলোমিটার যায় কত 15 মিনিটে। তাহলে টোটাল 5 কিলোমিটার যেতে কত 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 26 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। 26 কি বলেছে, বলেছে এ বয় রাইডস হিজ বাইসাইকেল 10 কিলোমিটার অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড এগেন ট্রাভেলস 12 কিলোমিটার অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। হিজ এভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার ট্রিপ ইজ অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, আগে আমাদের ফর্মুলা জানতে হবে যে এভারেজ স্পিডের ফর্মুলা কি। এভারেজ স্পিড ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স সে প্রথমে গেছে 10 কিলোমিটার, পরে গেছে 12 কিলোমিটার, তাহলে টোটাল সে 22 কিলোমিটার গেছে। এবার প্রথম ক্ষেত্রে তার টাইম লেগেছে কত, 10 কিলোমিটার গেছে অ্যাট দ্য রেট অফ 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম লেগেছে 10 বাই হচ্ছে গিয়ে 12 প্লাস পরেরটা হচ্ছে 12 কিলোমিটার গেছে অ্যাট দ্য রেট অফ 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 বাই হচ্ছে গিয়ে 10। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা আমরা একবারে করছি দেখো। তাহলে 22 ইন্টু দেখো এদের এলসিএম, আমি টেলসিএম বের করছি না, করলে আচ্ছা 12 আর 10-এর এলসিএম কত তোমার হচ্ছে গিয়ে তোমার 60, ঠিক আছে। তাহলে 60 উপরে চলে গেল, আর নিচে হচ্ছে গিয়ে 12 × 5 = 60 মানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে গিয়ে 10 × 6 = 12 × 6 = 72 আর হচ্ছে গিয়ে তোমার কত 72 আর হচ্ছে 50, 7 × 5 = 12 মানে হচ্ছে 122। ওকে, তাহলে এবার কাটাকাটি করো,
যেহেতু এটা অ্যাপ্রক্সিমেটলি বলেছে 11-এর মাল্টিপল খুঁজলে কিন্তু এখানটা হবে না। তাহলে 2 কাটাকাটি করে 2 2 6 12 2 1 2 আর এটা হচ্ছে 2 11, তাহলে হচ্ছে গিয়ে তোমার 11 6 66 660 বাই হচ্ছে গিয়ে 61। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি 61 1 যাবে, তারপরে 10 পয়েন্ট, তারপরে সামথিং 10 পয়েন্ট সামথিং, দেখো 4 আছে 8 আছে, তাহলে এই দুটো তো আমার অ্যান্সার হবে না। তাহলে হচ্ছে গিয়ে কত হচ্ছে দেখো, তাহলে তোমার 61 হলো, তারপরে কত থাকছে 50, তাই তো 50 মানে 500 বা 60কে 6 5 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 8 মানে এরপরে 8 হবে, 10.8 হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।